আমরা যখন কোনো ডকুমেন্ট রেডি করি তখন বুলেট পয়েন্ট ব্যবহার করতে হয়। সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড এর ৩য়তম ক্লাসে। আর আজকে আমরা শিখব কিভাবে বুলেট পয়েন্ট ব্যবহার করতে। আমরা যখন ডকুমেন্ট রেডি করতে যাই তখন দেখা যায় যে এরকম অনেক বুলেট পয়েন্ট আমাদেরকে ইউজ করতে হয়, নাম্বারিং করতে হয়, বুলেট পয়েন্ট ইউজ করতে হয়। তো আজকে দেখব কিভাবে এই বুলেট পয়েন্টগুলো ইউজ করতে হয়। তো প্রথমে আমরা ডট বুলেট পয়েন্টটা দেখব। তো ডট বুলেট পয়েন্টটা দেখার জন্য আমরা যদি প্রথম অনেকভাবে এইগুলা লেখা যায়। সাপোজ প্রথমে যদি আমি কিছু ডাটা লিখে নিই, সাপোজ আমার এইগুলা লেখা হয়ে গেছে, এখন আমার এইগুলাতে বুলেট পয়েন্ট দরকার। তো আমি বুলেট পয়েন্ট কীভাবে দেবো, আমি এটাকে সিলেক্ট করে নেব হোম থেকে। প্যারাগ্রাফের এখানে টপ কর্নারে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় বুলেট লেখা আছে। এখানে আমরা ক্লিক করলে অনেক রকম বুলেট পাবো। তো আমাদের ইচ্ছা মতো আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। সাপোজ প্রথমটা আমি এটা দিলাম, ওকে। তো অনেক সময় দেখা যায় যে আমাদের বুলেটের পরে আবার সাব বুলেট হয়, বা একের পরে আবার সাব এক হয়, এরকম টাইপের আমাদের লিখতে হয়। তো সেক্ষেত্রে আমরা কিভাবে লিখবো? তো এখানে আমি যদি ইন্টার দিই তাহলে নতুন করে আবার বুলেট চলে আসতেছে। সেক্ষেত্রে আমাকে দিতে হবে কিবোর্ড থেকে একটা ট্যাব ক্লিক করলে আমার নতুন একটা সাব বুলেট তৈরি হবে। তো সাব বুলেটটা আমার কি হবে সেটা আমি এখান থেকে দিয়ে নিতে পারবো। আমি যদি সিলেক্ট করে নিই তো সেক্ষেত্রে আমি এখানে আবার লিখতে পারতেছি ওয়ার্ড। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সাব বুলেটের পরে আবার সাব বুলেট দরকার পড়ে। সেক্ষেত্রে আমরা আবার নতুন করে ট্যাব ক্লিক করব। ট্যাব ক্লিক করে এখান থেকে আমরা বুলেট সিলেক্ট করে নিব। এখানে আমি যদি আবার লিখি, ওকে। এখন আমার এখানে কাজ শেষ, আমাকে আবার প্রথম থেকে লিখতে হবে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে ব্যাকস্ল্যাশ দিতে হবে। ব্যাকস্ল্যাশ দিলে আবার আগের জায়গায় চলে যাবে। সেক্ষেত্রে আমি এখান থেকে আবার নতুন কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করব। আমরা যদি রোমান সংখ্যা নিয়ে কাজ করতে চাই, সাপোজ রোমান সংখ্যা নিয়ে কাজ করলাম। এখন রোমান সংখ্যার এই জায়গায় আমাকে আবার নতুন করে সাব বুলেট নিয়ে কাজ করতে হবে। সাব বুলেটগুলো যদি আমি এখানে ক্যাপিটাল লেটার ABCD, স্মল লেটার ABCD, স্মল লেটার প্লাস ব্র্যাকেট দুইটা একসাথে হবে, সেটাও আমরা ইউজ করতে পারি। যে এভাবে আমরা এটা ব্যবহার করতে পারবো। তারপরে আমরা যদি চাই, এখানে আরো অনেক রকমের লাইব্রেরি আছে, এগুলো আমরা দেখে নিতে পারবো এই জায়গা থেকে। এই যে আমরা সিলেক্ট করলে অটো হয়ে যাচ্ছে যে এখানে 3 আছে, 3-এর 1, 3-এর 2, 3-এর 3, এগুলো আমরা এখান থেকে শিখতে পারবো। তো আজকের ভিডিওটা ছিল এই বুলেট পয়েন্টের উপরেই নিয়ে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।